আরে কি হয়েছে? এত তাড়াহুড়ো কিসের? ওয়েট ওয়েট, 2 মিনিট দাঁড়াও। একটু নিঃশ্বাস নিয়ে আমার ভিডিওটা একটু দেখো সম্পূর্ণভাবে। এরকম করে হুটহাট করে চলে গেলে কি করে চলবে? হ্যালো সবাইকে। তো আজকে থেকে আমি আবার নতুন করে শুরু করছি। কেন? কারণ আমি আমার চ্যানেলের ল্যাঙ্গুয়েজটা ভাবছি একটু পরিবর্তন করব। কারণ হিন্দি আছে, এবার আমি ভাবছি একটা বাংলাতেও দেখা যাক। তো আজকে সারাদিনের আমি কী করলাম, ছোটো ছোটো মুহূর্তগুলো আপনাদের সাথে সবগুলো কিছু আমি শেয়ার করব, কিন্তু আমার নিজের ধরনে। আমি নিজের ছোটো ছোটো গল্প আকারে হোক, যদি বড় বড় গল্প হয়ে যায় তো সেগুলো সব কিছুই আমি শেয়ার করব আপনাদের সাথে আমার নিজের মতো করে। তো আপনারা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। থ্যাংক ইউ। A few moments later. তো সকলকে স্বাগত জানাচ্ছি আবার। এখানে দেখো, আমি একটুকু ঢং করে নিয়ে ঘড়িটা পড়ার চেষ্টা করছিলাম। কত কনফিডেন্টলি আমি নিজেকে মনে করছি যে আমি কমপ্লিটলি রেডি হয়ে নিয়েছি। অবশ্য বাকি মেয়েদের মতো অত সাজগোজ বা মেকআপ, হেয়ারস্টাইল আমার দ্বারা কিছুই হয় না। তো অ্যাজ ইট ইজ এইভাবেই আমি স্কুলের জন্য রওনা দিয়েছিলাম, কিন্তু আবার আমার মাঝপথে মনে পড়েছে আমি আবার কালকের মতো আই কার্ডটা ভুলে যাচ্ছিলাম। তো রিটার্ন এসে আবার আই কার্ডটা আমি কালেক্ট করে নিয়েছি। এরপরে নিজের গন্তব্যের দিকে আস্তে আস্তে টুকটুক করে আমি পৌঁছে যাচ্ছি। জানি না কীরকম দিন যাবে আজকে, দেখা যাক। স্কুলে পৌঁছে গিয়ে নিজের রেজিস্টার খাতাটা নিয়ে নিজের যে ক্লাসটা আমাকে অ্যালোকেট করা হয়েছে সেই ক্লাসে গিয়ে আমি পৌঁছে যাই। তারপরে মাঝে মধ্যে একটু ব্রেক নিয়ে জল তো খেতেই হবে, কারণ জল খেতেও আমি মাঝে মধ্যে ভুলে যাই। জল খাওয়ার জন্যও একটা লোক রাখতে হবে আমাকে যে মনে করিয়ে দেবেন। কিন্তু সৌভাগ্যবশত এখন একটুকু নিজের হেলথের প্রতি একটু কনসার্ন হয়ে একটু মাঝে মধ্যে মনে হয় যে না, জলটা খাওয়া দরকার আছে। সেজন্য মাঝে মধ্যেই যখনই ব্রেক পাই আমি জলটা কন্টিনিউ খেতে থাকি। তার সাথে সাথেই মাঝে মাঝে ফাঁকে বাচ্চাদের সাথে গল্প আড্ডা তো চলেই। বাচ্চাদের দিন কেমন গেল, কি করছে না করছে সেগুলোও আমরা শুনি। সেগুলো বেশ, তাদের সাথে গল্প করতেও মজা করতেও বেশ ভালোই লাগে। এভাবেই স্কুলটা কেটে যায়। তারপর বাড়ি ফিরে অবস্থা তো একদম নাজেহাল হয়ে যায়, কারণ গরম এখন যা সাংঘাতিক পড়েছে, তাতে তো আমাদের অবস্থা সবারই খারাপ। কিন্তু কি আর করা যেতে পারে, এটাই এখন মেনে নিতে হবে। তারপরে গরমে নিজের চোখ মুখ একদম পুরো বান্দরের মতো লাল হয়ে যাওয়ার পর আমি দেখলাম বাবা বাজারে থলেটা নিচেই রেখেছে। তো একজন ভালো মেয়ের মতো সে বাজারের ব্যাগটাকে আমি নিজে নিয়ে গিয়ে ওপরে মায়ের কাছে ট্রান্সফার করে দিচ্ছি। জানি এটা এমন কিছু বিশাল বড় কাজ নয়, কিন্তু এইটুকু করলেও একটু সাহায্য করা যেতে পারে। তারপরে নিজের যথারীতি চাই কাজ, স্নান টান সেরে নিয়ে নিজের একটু রূপচর্চা করা। রূপচর্চা কিছুই নয়, স্কিন কেয়ারটা এখন একটুকু বন্ধুদের পাল্লায় পড়ে বা একটুকু ভিডিও দেখে শিখছি আস্তে আস্তে। তারপরে মা দেখছি এক গুচ্ছ সজনে শাক, এগুলো সব হচ্ছে আমাদের বাড়ির গাছেরই শাক। তো মা এক গুচ্ছ সজনের শাক ভেঙে নিয়ে এসে বসে পড়েছে। তো মাকে একটু সাহায্য করার জন্য একটু ক্যাট মেরেই শাকগুলোকে একটুকু একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। জানি আমি কাজের থেকে অকাজগুলো বেশি করি, কাজ বাড়ানো বাদ দিয়ে কাজগুলোকে উল্টা আবার আমি বেশি বাড়িয়ে দিই। তো কি করব, এটাই চলতে থাকে। এরকমভাবেই টুকটুক করে শাকগুলোকে সব প্রতিটি ডাল থেকে ছাড়িয়ে নিয়েছি, কারণ সামনেই মা বসেছিল। একটু যদি সাহায্য না করি তাহলে মায়ের কাছ থেকেও বকা খাবো। যাই হোক, কিন্তু আমি এতগুলো পরিমাণ শাক কিন্তু আমি একাই করিনি, আমার মা 90%টাই করেছে। আমি হয়তো 10% হাত লাগিয়েছি। যতই হোক ওতেই মা সন্তুষ্ট। তারপরে একটু খিদে পাওয়ার জন্য দেখলাম আজকে আমার ফেভারিট একটা টমেটো আলুর সবজি, সেটা নিয়ে একটুকু ছবি তুলতেই তারপরে আমার দুপুরের লাঞ্চ টাইম হয়ে গেছে। আজকে ছিল সজনের শাক, তার সাথে তো সাদা ভাত আছেই, আর এটা হচ্ছে একটা মিক্সড ভেজ। আর এটা কি মাছ আমি তো চিনি না, মাছের সম্বন্ধে কোনো আইডিয়া নেই, কিন্তু মাছের মধ্যে ডিম ছিল। আর এই যে এটা হচ্ছে টমেটো আলুর সবজি, এটা দিয়ে আজকে আমি নিজের সমস্ত ভাতটাকে শেষ করার চেষ্টা করব। যাই হোক, যতটুকুই পেয়েছি ততটুকুই অনেকটাই, এটা দিয়েই নিজের খাবারটা শেষ করে নেব। শাক তো আমারও খুবই পছন্দ, আর সজনে শাক আমার খুবই প্রিয়। তো একটা নিজের মন পছন্দের শাক দিয়ে তরকারি শেষ করে দিব্যি ঘুম থেকে উঠে আমি তো ঘুমিয়েছিলাম, এসে দেখেছি এত বৃষ্টি এত জল,
তো আকাশের অবস্থা এরকম ঠিক। তো আমি এখন ছাদে এসেছি আকাশের সৌন্দর্য দেখার জন্য। বৃষ্টির পর এই স্নিগ্ধতাটার মজাই আলাদা। তখন ছাদে বসে বসে এই সৌন্দর্যটা আমি উপভোগ করব, তারপরে দেখি কি করা যায়। তো এতটুকুই। এই যে মা দিয়ে কর করে 10 টাকার দুটো নোট। আরো টাকা দাও। আমি নেই। এই 10-20 টাকায় কি হবে? ফুচকা। ফুচকা আমার কাছে এমন একটা জিনিস যেটা জ্বর হোক, মাথা ব্যথা হোক, হোক আমার মুড অফ, যে কোনো প্রবলেমের আমার একটা মাত্র সলিউশন, সেটা হচ্ছে ফুচকা। জিনিস খেলেই আমার মুডটা ঠিক হয়ে যায়, আমার মাথা ব্যথাও ছেড়ে যায়। তাই আমি যে কোনো স্ন্যাক্স আইটেম বলতে আমি এটাই খেতে পছন্দ করি। যাই হোক, এটা এখন বাবা নিয়ে এলো অনেক কষ্ট করে। নিয়ে এলো যেহেতু মেয়ে খেতে চেয়েছে, ইচ্ছা আবদার করেছে, তো মেয়ের আবদার তো বাবা মিটিয়েছে। এরপর আমি নিজে বসে বসে একবার একটু খেয়ে টেস্ট করে দেখলাম যে কেমন করেছে। আমার তো যে কোনো ফুচকাই পছন্দ। ফুচকা খাওয়ার পর তারপরে আবার দেখছি বাড়িতে হয়েছে ম্যাগি। তো সেটাও কি না খেলে নয়? না, খেতে তো আমাকে হবে, সব কিছু অল্প হলেও টেস্ট করে দেখতে হবে। এত সব কিছু খাওয়া দাওয়ার পর রাত্রে আমার প্রত্যেক দিনের কাজ হচ্ছে ডায়েরি মেনটেন করা। ডায়েরিতে সেরকম কোনো ইম্পর্টেন্ট নয়, জাস্ট ডেলি রুটিন বা ডেলি যা যা আমার সাথে কিছু ইম্পর্টেন্ট জিনিস হলো বা কিছু ইম্পর্টেন্ট নোটিস যেটা আমার মনে রাখা দরকার সেগুলো। তো বিগত আমি 1 বছর 1.5 বছর ধরে আমি এটা মেনটেন করেই চলছি। দেখা যাক এখন কতদিন এই জিনিসটাকেও আমি কন্টিনিউ করতে পারি। তো যাই হোক, এখানেই ভিডিও শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।